জয় শিব শম্ভু। আমি আর পাঁচটা মানুষের মতো ফালতু বকবো না। যেটা বলবো একদম কাজের কথাই বলবো। তোমার বাড়িতে যদি সুখ না থাকে, অর্থের অভাব থাকে, তবে কিন্তু এই টোটকা কাজে দেবে। এই টোটকা করা খুবই সহজ, বলছি ভালো করে শুনে নাও। এই টোটকা করতে হবে শনিবার বা মঙ্গলবার। বাজার থেকে 4টে পাতি লেবু কিনে আনো। অনেকে আবার পাতি লেবুকে কাগজি লেবু বলে। সেই লেবু কিনে আনো বাজার থেকে 4 পিস। কেনার সময় ভালো করে দেখে নেবে লেবুগুলো যাতে ফ্রেশ থাকে, কোনো রকম দাগ যেন না থাকে। লেবুগুলোকে বাড়ি নিয়ে এসে স্নান ধান করে 4টে লেবু বাড়ির 4টা কোণাতে রেখে দাও। তারপর তোমার ঠাকুর ঘরে বসে একটা মন্ত্র আছে, ছোট্ট মন্ত্রটা আমি বলে দিচ্ছি। ওম ভগবতে রুদ্রায় নমঃ। ওম ভগবতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রটা 21 বার নয়তো 51 বার উচ্চারণ করো ঠাকুর ঘরে পুজোর আসনে বসে। মন্ত্র পাঠ করা যখন হয়ে যাবে, বাবা মহাদেবের কাছে তোমার জীবনের যত দুঃখ কষ্ট সবই বলে দাও। বাবা মহাদেবের কাছে তোমার প্রার্থনা হয়ে গেলে তুমি উঠে পারো, তোমার কাজ শেষ। আর যেই লেবুগুলো তুমি রেখেছো বাড়ির 4টা কোণাতে, সেই লেবুগুলোকে 24 ঘন্টার জন্য রেখে দাও। 24 ঘন্টা যখন হয়ে যাবে, সেই লেবুগুলোকে তোমাকে লক্ষ্য করতে হবে লেবুগুলো ভালো আছে না খারাপ হয়ে গেছে। যদি খারাপ হয়ে যায় তবে কিন্তু তোমার বাড়িতে নেগেটিভিটি এনার্জি প্রবেশ করেছে বা কোনো খারাপ আত্মা প্রবেশ করেছে, তোমার বাড়িকে কেউ খারাপ করে রেখেছে। আর যদি ভালো থাকে তো কোনো কথাই নাই। আর তোমার মনে যদি হয় লেবুগুলো খারাপ হয়ে গেছে, তবে সেই লেবুগুলোকে আগুনে পুড়িয়ে ফেলো বা 3 রাস্তার মোড়ে যেয়ে ফেলে এসো। এই কাজ যদি তুমি করো, তোমার বাড়ি থেকে যত নেগেটিভিটি এনার্জি বা তোমার বাড়িকে যদি কেউ খারাপ করে রাখে, সব কিন্তু দূর হয়ে যাবে। টোটকাটা বললাম, ছেলে খেলা ভাবিও না। যদি মনে ইচ্ছে হয় তো একবার করে দেখো। যদি মনে করো আমি এই কাজ করব, তো ভিডিওতে একটা লাইক করে যাও। যদি পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।